আজ ২৬ জুন ভারতের স্বাধীনতাকামী জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। কারণ ১৮৩৮ সালের এই ২৬শে জুন এই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন স্বাধীনতা আন্দোলনের মন্ত্র বন্দে মাতরমের উদ্ঘোষকার ঋষি বঙ্কিমচন্দ্র। বন্দে মাতরম এটি শুধু একটি গান নয়, এটি একটি মন্ত্র। এটি শুধু কিছু ছন্দবদ্ধ পদ নয়, একটি অনুভূতি, আবেগ, যা যুগে যুগে ভারতবাসীর হৃদয়ে জাগিয়েছে স্বাধীনতার চেতনা। সেই গান বন্দে মাতরম। আর সেই অমর সৃষ্টির রচয়িতা, বাংলার গর্ব, ঋষি সমসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ ২০২৬ সালের এই দিনে আমরা উদযাপন করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী। তার সাহিত্য, তার ভাবনা এবং তার দেশপ্রেম আজও ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত। আনন্দমঠের পাতায় জন্ম নেওয়া বন্দে মাতরম একসময় হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামের মহামন্ত্র। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতিটি স্তরে, প্রতিটি মিছিলে, প্রতিটি আত্মবলিদানের মুহূর্তে উচ্চারিত হয়েছে এই মন্ত্র। স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ক্ষুদিরাম বসু থেকে শুরু করে অসংখ্য অজানা শহীদের কণ্ঠে ধ্বনিত হয়েছে এই গান। ঋষি অরবিন্দ ঘোষ এবং বিপিনচন্দ্র পাল এই গানকে জাতীয় মন্ত্রের মর্যাদা দিয়েছিলেন। ऐसे समय लिखा गया था जब 1857 के स्वातंत्र संग्राम के बाद अंग्रेज सल्तनत बौखलाई हुई थी, भारत पर भांति भांति के दबाव डाल रही थी, भांति भांति के जुल्म कर रही थी और भारत के लोगों को मजबूर किया जा रहा था अंग्रेजों के द्वारा। और उस समय उनका जो राष्ट्रीय गीत था, गॉड सेव द क्वीन, इसको भारत में घर घर पहुंचाने का एक षड्यंत्र चल रहा था। ऐसे समय वंदे मातरम का जन्म हुआ। কিন্তু কেন একে মন্ত্র বলবো? মন্ত্র হল ঋষি সৃষ্ট সেই ছন্দবদ্ধ পদ যা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে তার আরাধ্যে সমর্পণ করে। সে একাক্ষরী ওমই হোক বা পঞ্চাক্ষরী ওম নমো শিবায়। তেমনিভাবেই বন্দে মাতরমকে সেই ৬.৫ অক্ষরী মন্ত্র বলা যেতে পারে, যা এই মন্ত্র উদ্ঘোষকারীর মনকে ভারত মাতার আরাধনায় সমর্পণ করতে সাহায্য করে। বঙ্কিমচন্দ্র মাতৃভূমিকে শুধুমাত্র ভৌগোলিক সীমানা হিসেবে দেখেননি। তার কাছে ভারতবর্ষ ছিল এক জীবন্ত চেতনা, এক দেবী মূর্তি, এক সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। মা, ভারত মাতা। বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক অবদানকে স্মরণ করে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য বাংলার মানুষের কাছে এই মহান মনীষীর উত্তরাধিকারকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে। সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করে। আজ ২৬ জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন, এক অভিশপ্ত দিনও বটে। কারণ ১৯৭৫ সালের এই দিন থেকেই দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা।
এমার্জেন্সি। আর সেই কঠিন অধ্যায়ই আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা, সাংবিধানিক মূল্যবোধ এবং নাগরিক অধিকারের গুরুত্ব। আর আজকের দিনটা যদি ভারতীয় ক্যালেন্ডারের তিথি নক্ষত্র বিবেচনা করে দেখা হয়, তবে দেখা যাবে আজকের পরের দিন অর্থাৎ আগামীকাল জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথি। ১৬৭৪ সালের এই তিথিতেই রায়গড় দুর্গে শিবাজির ছত্রপতি হিসেবে আনুষ্ঠানিক রাজ্যাভিষেক এবং মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠার সূচনা, যাতে দেখা গেছিল ভারতীয় হিন্দু সাম্রাজ্যের এক সমন্বয়ী রূপ। সূচিত হয়েছিল হিন্দবী স্বরাজের এক নতুন অধ্যায়। অর্থাৎ আজকের দিন যেন এক অদ্ভুত ত্রিধারার সমাবেশ। ১৬৭৪ সালে যেদিন মুঘল শাসকদের বিরুদ্ধে হিন্দবী স্বরাজের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, ১৮৩৮ সালের সেই দিনেই জন্ম নিয়েছিল ইংরেজ শাসকদের বিরুদ্ধে স্বাধীনতা লাভের মন্ত্র প্রদানকারী ঋষি বঙ্কিমচন্দ্র। আবার ঠিক এই দিনেই ১৯৭৫ সালে আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল এমার্জেন্সি ডিক্লেয়ারের মাধ্যমে। আর খর্ব হয়েছিল বলেই হয়তো আবার আমরা আর এক স্বাধীনতা লাভের জন্য উন্মুখ হয়েছিলাম, স্বকীয়তার স্বাধীনতা, স্বতন্ত্রের স্বাধীনতা। এই ভাবনার বিস্তার এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করার উদ্দেশ্যেই আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ মহিমা, গরিমা, সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা এবং সমবেত কণ্ঠে বন্দে মাতরম পরিবেশনা। এই অনুষ্ঠান শুধু অতীত স্মরণের জন্য নয়, এটি ভবিষ্যতের দিশা নির্মাণেরও এক প্রয়াস। যে বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন বঙ্কিমচন্দ্র, যে বাংলার আকাশে প্রতিধ্বনিত হয়েছিল বন্দে মাতরমের প্রথম আহ্বান, সেই বাংলার মহিমা, গরিমা এবং সম্ভাবনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।